3.7 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে একটা আমি আপনাদেরকে হেভি পাওয়ারফুল কলিং বেল তৈরি করে দেখাবো, যে কলিং বেলগুলো মার্কেটে কিনতে গেলে মিনিমাম 250 থেকে 300 টাকা দাম আছে সবচেয়ে কমের ওপরে। আমি আপনাদেরকে একদম অল্প খরচায় একদম সস্তায় একটা পাওয়ারফুল কলিং বেল তৈরি করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে যে লিথিয়াম আয়ন যে ব্যাটারিটা আছে 3.7 ভোল্ট, এই ধরনের ব্যাটারিগুলো প্রায় বাসা বাড়িতেই থাকে। তো এই ব্যাটারিটা দিয়েই আপনারা কলিং বেলটা তৈরি করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন দুটো কানেকশান আছে, একদিকটা রেড কালারের তার আছে আর একদিকটা ব্ল্যাক কালারের তার আছে। যে দিকটা রেড কালারের তার আছে এই দিকটা প্লাস দিক হবে, আর যে দিকটা ব্ল্যাক কালারের তার আছে ওই দিকটা মাইনাস দিক হবে। এবার আমি একটা বেড সুইচ নেবো। এই ধরনের বেড সুইচও প্রায় বাসা বাড়িতে থাকে, যদি না থাকে যে কোনো ইলেকট্রিকের দোকানে আপনারা পেয়ে যাবেন। এই বেড সুইচটা আমি সুন্দরভাবে খুলে নেবো। এখানে যে স্ক্রুপটা আছে স্ক্রুপটাকে খুলে নেবো, এইভাবে খুলে নেবেন। খুলে নেওয়ার পর আমি আপনাদেরকে কানেকশানটা দেখিয়ে দিচ্ছি, একদম সস্তায় তৈরি করতে পারবেন। কোনো রকম আপনাদের 300-400 টাকা খরচা করার দরকার পড়বে না। এইখানে এবার দুটো স্ক্রুপ আমি খুলে নেব। দুটো স্ক্রুপকে এইখানে আমি সুন্দরভাবে খুলে নেবো। একদম সহজ পদ্ধতি, যে কোনো ভাই যে কোনো বন্ধুরা এই কাজটা করতে পারবেন, কেননা কলিং বেল একটা বাসাবাড়িতে অবশ্যই দরকার। এইখানে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে এইখানে নাটগুলো স্ক্রুপগুলো আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটা করতে হবে, এইখানে যে মাইনাস লাইন হোক প্লাস লাইন হোক যে কোনো একটা তারকে আমি ছিলে নেব। একটা তারকে ছিলে নিয়ে যে কোনো একটা পয়েন্টের সাথে আমি সংযুক্ত করব। এইখানে একটা তারকে আমি ছিলে নেব কাতুরি দিয়ে। ছিলে নেওয়ার পর আমি যে কোনো একটা পয়েন্টের সাথে আমি কানেকশন করব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, এইখানে একটা তারকে আমি সুন্দরভাবে এইখানে আমি কানেকশন করব। এইভাবে আমি কানেকশন করে নেব। এইখানে কানেকশন করে নেওয়ার পর এবার যে কাজটা করতে হবে আপনাদেরকে বলে দিই। এবার এখানে স্ক্রুপটা সুন্দরভাবে আমি টাইট করলাম। টাইট করে নেওয়ার পর এইখানে যে এক পিস আমি বাজার নিয়েছি, এই বাজারটা 12 ভোল্ট বাজার আছে, আমরা 6 ভোল্টেরও লাগাতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। এইখানে আমি এইখানে যে প্লাস লাইনটা আছে এইখানে সুন্দরভাবে এইখানে যে প্লাস লাইনটা আছে এই প্লাস লাইনটা আমি এই দিকে লাগিয়ে নেব। কিন্তু বাজারের ক্ষেত্রে প্লাস লাইনটা মাইনাস দিকে কানেকশন হবে, আর মাইনাস যে তারটা আছে মাইনাস তারটা প্লাস দিকে কানেকশন হবে। এইখানে আমি সুন্দরভাবে এইখানে যে প্লাস দিকের যে তারটা আছে মাইনাস যে তারটা আছে ব্ল্যাক কালারের যে তারটা আছে এই তারটাকে সরাসরি আমি এই পয়েন্টের সাথে সংযুক্ত করব। এটা আমি ছোট তার দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি, আপনাদের সুবিধা মতন আপনারা বড় তার লাগিয়ে নেবেন। এইখানে আমি সুন্দরভাবে এখানে টাইট করে নেব। টাইট করে নেওয়ার পর এইখানে আমি এইখানে ব্যাটারির একটা যে তার ফাঁকা আছে এইখানে পুরোপুরিভাবে এইখানে দেখতে পাচ্ছেন, আমি সম্পূর্ণ দেখানোর জন্য আমি এখনও টাইট করব না সুইচটা। এইখানে সুন্দরভাবে এই জায়গাটায় আমি প্লাস দিকের যে তারটা আছে সেই প্লাস দিকের তারটাকে আমি ব্যাটারির যে মাইনাস কানেকশানটা আছে মাইনাস তারের সাথে সুন্দরভাবে সংযুক্ত করব। এইখানে সংযুক্ত করে নেব। সংযুক্ত করে নেওয়ার পর আমি একবার দেখে নেব সুইচটা এইখানে অন করে চলছে কি চলছে না, এখানে বাজারটা বাইছে কি বাইছে না দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোনো রকমভাবেই চলছে না, তো আমি এইখানে দেখে নেবো সুইচের কানেকশানটা ঠিক আছে নাকি। এইখানে আমি স্পট করে দেখে নেবো এইখানে চলছে কি চলছে না। এইখানে তার মানে সুইচের কানেকশানটা কিছু প্রবলেম আছে তাই চলছে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে সুইচের কানেকশানটা আমি খুলে নেবো। খুলে নিয়ে আমি এখানে সুন্দরভাবে দেখে নেবো এইখানে কানেকশানটা ঠিক আছে কি নাই। এইখানে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এইখানে আমি সরাসরি ডাইরেক্ট আমি শর্ট করে বা এখানে কানেকশান করে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন আমি কানেকশানটা করে দেখছি, এখানে কোনো রকমভাবেই এখানে বাজারটা চলছে না। এখানে ভালোভাবে আমি কানেকশান করব, দেখে নেব। এইখানে এবার প্লাসের সাথে প্লাস কানেকশান করব আর মাইনাসের সাথে মাইনাস কানেকশান করব, করে আমি দেখে নেব এইখানে বাজারটা চলছে কি চলছে না। তারপর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাজারটা পুরোপুরিভাবে আওয়াজ আসছে, কোনো রকম সমস্যা নেই। এবার এইখানে যে আমি কানেকশানটা আপনাদেরকে বলেছিলাম মাইনাস দিকে প্লাস কানেকশান করতে আর প্লাস দিকে মাইনাস কানেকশান করতে, কিন্তু এইখানে যে সমস্যাটা দেখাচ্ছে এইখানে এই বাজারটা ক্ষেত্রে এইখানে মাইনাস দিকে মাইনাস কানেকশানই হবে আর প্লাস দিকে প্লাস কানেকশান হবে। তো এইখানে এবার সুইচ কানেকশানটা এবার দেখিয়ে দিচ্ছি। এইখানে সরাসরি আমি মাইনাস কানেকশানটা এইখানে একটা পয়েন্টের সাথে ব্যাটারির যে একটা তার একটা পয়েন্টের সাথে আমি সংযুক্ত করে দেবো। সংযুক্ত করে দেওয়ার পর এইখানে আর একটা বাজারের যে একটা মাইনাস তার আছে এই মাইনাস তারটা সরাসরি আমি এইখানে কানেকশান করব। সুইচটা এই মুহূর্তে আমি অফ করে দেবো। অফ করে দিয়ে এখানে সুন্দরভাবে আমি কানেকশানটা করে দেবো। কানেকশানটা করে দেওয়ার পর
এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো চলছে কি চলছে না। এইখানে আমি সুইচটা যখনই অন করব চলছে কি চলছে না একবার দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এইখানে আওয়াজ আসছে, আমি আওয়াজটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি একবার। এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে আওয়াজ আসছে, কোনো রকম সমস্যা নেই। এইভাবে আপনারা সুন্দরভাবে একটা বেড সুইচ তৈরি করে নিতে পারবেন সহজেই নিজেদের বাসা বাড়িতে। এবার আমি সুইচটাকে বন্ধ করব। এইখানে দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গেল। এবার সুইচটাকে আমি এঁটে নেবো। এখানে সুন্দরভাবে এঁটে নিতে হবে। তো এইখানে তারটা শর্ট আছে, তার জন্য আটার সমস্যা। তো এইখানে দেখতে পাচ্ছেন তারটা একটু বড় করে নেবেন, বড় করে নিয়ে এখানে টাইট করে নেবেন। তাহলে এখানে যে ব্যাগটা আছে, ব্যাগটা আপনারা সুন্দরভাবে টাইট করতে পারবেন। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা, দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে চলছে। এইভাবে আপনারা অনায়াসে কলিং বেল একটা তৈরি করে নিতে পারেন। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।